দেবপ্রিয় ভট্টাচার্য বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সাম্প্রতিক সময় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সেটি হচ্ছে গত 15 বছরে যে সমস্ত অনিয়ম দুর্নীতি সংঘটিত হয়েছে তার মাধ্যমে কি পরিমাণ সম্পদ লোপাট হয়েছে, কি পরিমাণ দুর্নীতি হয়েছে তার একটা তথ্যচিত্র তিনি তৈরি করছেন। তো তিনি কিন্তু এই কর্মকাণ্ডের মাঝে অর্থাৎ এই কাজ চলতে চলতে বিভিন্ন সময়ে নানা বক্তব্য দিচ্ছেন এবং যথেষ্ট পরিমাণ বোঝা যাচ্ছে যে তার কাছে সেই ধরনের তথ্য আসছে যা খুবই ভয়ঙ্কর। অর্থাৎ কি পরিমাণ দুর্নীতি, লুটপাট, টাকা পাচার হয়েছে তার একটা প্রকৃতি তিনি টের পেয়েছেন। সেই কারণেই তিনি এক অনুষ্ঠানে বলছেন যে দুর্নীতির মাধ্যমে গড়া সম্পদ কেন বাজেয়াপ্ত হলো না। তিনি আরও কিছু প্রশ্ন রেখেছেন। দর্শক, জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান তিনি অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। দুর্নীতি ও লুণ্ঠনের মাধ্যমে যে সম্পদ গড়ে তোলা হয়েছে তা কেন বাজেয়াপ্ত করা হলো না সেই প্রশ্ন তুলেছেন জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। দেখেন, এটা সত্য, আহসানিজ মনসুর কিছু তৎপরতা দৃশ্যমান হয়েছে যে সেখানে এস আলম সহ আরও কিছু শিল্প গ্রুপ কি পরিমাণ টাকা লোপাট করেছে তার একটা চিত্র কিন্তু তিনি প্রকাশ করেছেন এবং তাদের হাত থেকে মুক্ত করেছে। কিন্তু এদের লোপাট করা যে সম্পদ দেশে কি পরিমাণ সেগুলি চিহ্নিত করে বাজেয়াপ্ত করা এবং রাষ্ট্রের অনুকূলে নিয়ে আসা তার কিন্তু তৎপরতা এখনো দেখা যাচ্ছে না। যদিও বিষয়টি খুব সহজ না, আইনগত ব্যাপার আছে। অন্যদিকে বিদেশে যেই টাকা পাচার হয়েছে, বিশেষ করে যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী জাভেদ, তার বিষয়টা তো লন্ডনের পার্লামেন্টেই পর্যন্ত প্রশ্ন উঠেছে। সেগুলির ব্যাপারে কিন্তু দৃশ্যমান অগ্রগতি নেই। আরও অন্যান্য দেশে সবই চলমান, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই পাচার টাকা, দুর্নীতির টাকা জনগণের হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না, জনগণ আশ্বস্ত হতে পারছে না যে আসলে শেষ পর্যন্ত কি এই পাচার দুর্নীতির টাকা কি রাষ্ট্র ফিরে পাবে কি পাবে না। প্রশ্ন তুলে দেবপ্রিয় বলছেন, দুর্নীতির মাধ্যমে সম্পদের যে পাহাড় গড়ে তোলা হয়েছে তা জনগণকে ফিরিয়ে দিতে না পারলে কিসের বিপ্লব হলো? এই সম্পদ কোথায় গেল? এই সম্পদ কেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে সরকার অধিগ্রহণ করলো না? তিনি বলছেন, এছাড়া লুণ্ঠনকারী ব্যক্তিদের মধ্যে যাদের ব্যাংক ঋণ আছে তার সমন্বয়ের জন্য তাদের সম্পত্তি কেন দ্রুত সময়ের মধ্যে অধিগ্রহণ করা হলো না? এটা একটা ভ্যালিড কোশ্চেন, যে ঋণ খেলাপি হয়ে গেছে, ব্যাংকে টাকা দিচ্ছে না নোটিশ দেওয়ার পরে, ফলে তাদের সম্পদগুলো দ্রুত কেন অধিগ্রহণ করে সমন্বয় করা হচ্ছে না? এমন পদক্ষেপের কথা শোনা গেলেও দৃশ্যমান অগ্রগতি নেই। এটি করা গেলে মানুষের কর দেওয়ার বিষয়ে আগ্রহ হবে। খুবই যৌক্তিক কিছু প্রশ্ন তুলেছেন। আসলে এই বিষয়গুলি বাস্তবায়ন করতে হবে। এখন শুধু কথা বললেই তো হবে না, সেগুলি কাজে দেখাতে হবে যে হ্যাঁ এই কাজগুলি করা হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।